গুড মর্নিং ওই জন্যই বলছি। সেদিনটা ছিল রবিবার এবং রৌদ্র ঝলমল করছিল। আমারও বেশ ভালো লাগছিল হাঁটতে, তো প্রত্যেক দিনের মতো সেদিনও চলে গেছিলাম হাঁটতে। তো সেদিন ভাবলাম তোমাদের সঙ্গে অন্য একটা কিছু জিনিস শেয়ার করি। আমরা যেখানে থাকি দমদম, সেই দমদমের একটা ঐতিহ্যবাহী কোম্পানি বলো বা ঐতিহ্যবাহী শিল্প, সেখানে অনেক কিছু ইঞ্জিনিয়ারিং কোম্পানি ছিল, যেহেতু অনেক কিছু জিনিসই তৈরি হতো। আর সব থেকে এত রমরমা আর এত ভালো ছিল জিনিসটা। অলরেডি এই মেট্রোর ভিডিওটা তোমাদের সঙ্গে আগে শেয়ার করেছি। এটা তোমার ওই নোয়াপাড়া থেকে আবার নতুন করে স্প্ল্যানেড যাওয়ার জন্য ধরতে হবে। এটা হচ্ছে তোমার এই এইচএমবির ওখানে যে নতুন মেট্রো স্টেশনটা, সেটা ওইটা। আর কথা হচ্ছে এটা একদম তোমার এয়ারপোর্ট অবধি চলে যায়, জয় হিন্দ বোধহয় স্টেশনটা, জয় হিন্দ স্টেশন। তো আমি দেখলাম এই দিকটা অনেকদিন পরই আজকে হাঁটতে এলাম, তো তোমাদের সঙ্গে সেই ঐতিহ্যবাহী আর একদম প্রচুর স্বনামধন্য, একদম পুরো নাম খচিত এখনো এই জিনিসটার নাম বললে সবাই এক নামে এক কথাই চিনে ফেলবে। মানে কি বলবো, এতই রমরমা ছিল এই জায়গাটা তখন, আর এত তাদের প্রতিপত্তি বিস্তার করে ফেলেছিল যে এটা না বলে। অলরেডি দেখো বিল্ডিংয়ের পাশাপাশি দিয়ে আমি হাঁটছি, পরে বলছি জায়গাটা কোনটা আর কোথায় আমি যাচ্ছি, কিসের জন্য যাচ্ছি, সমস্ত কিছুই আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো। যেতে যেখানে যাচ্ছি তার বিল্ডিংটা তোমরা দেখতে পাবে। এতে বিল্ডিংটা এখন প্রায় ভগ্নাবশেষই বলতে পারো, কিছু অবশিষ্টাংশ আছে। তো আমি চলছি তোমাদেরকে দেখাতে যেসব কোম্পানি, যেটা 1788 সালে তৈরি হয়েছিল আর 2014 সালে সেটা সম্পূর্ণরূপে বন্ধ হয়ে গেছিল। একটা টাইম ভারত সরকার এটাকে নিয়ে নিয়েছিল এবং এত রমরমাভাবে চলতো, বহু মানুষের কাজের সংস্থা হয়েছিল, যেটা এখন একদম শেষের দিকে। এই যে দেখো গেটের অবস্থায় যে বুঝতে পারবে ভেতরে বোধহয় কোনো লোকজন যায় কি যায় না সেটা আমার কাছে ঠিক নেই। হালকা হালকা লোকজন ছিল, কাজ কিন্তু এখানে টোটালটাই ভাবে বন্ধ। বহু মানুষের কাজের সংস্থা ছিল এখানে, কিন্তু টোটালি 14 সালের পর থেকে এটা বন্ধ হয়েছে। খুব দুঃখের ব্যাপার, এবং এটা খুব ভালো কোম্পানি ছিল বন্ধুরা।